হ্যালো বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। এভাবেই পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ডিমের রেসিপি। তো এটা আমার কাছে হয়তো নতুন, তোমরা হয়তো অনেকেই খেয়েছো। আজকের রেসিপি হচ্ছে ডিম পোস্ত। তো আমি প্রথমেই ডিমটাকে সেদ্ধ করে নিয়ে সেটাকে হালকা তেলে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর তেলেতে ওই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে আর অল্প পরিমাণ চিনি দিয়ে একটুখানি গরম করে নিয়েছি। তারপরে হচ্ছে তোমার টমেটো আর পেঁয়াজগুলোকে হালকা করে কষে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। সেখানেও আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে, মানে একদম খুব বেশি ভাজলে হবে না, একটু হালকা লালচে হয়ে গেলে আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা। তো পোস্ত বাটাটা ভালোভাবে কষিয়ে নিলাম ওটার সাথে, যাতে তেলটা বেরিয়ে যায়। তো এক্ষেত্রে বলে রাখি যে এই রেসিপিটা কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো আমি অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। আর এরপর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তো ভালোভাবে কষানোর পর এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ। এটা তোমরা স্কিপও করতে পারো, আমি জাস্ট কালার আনার জন্য এটা দিয়েছি। সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যদিও বা আমরা কেউ লঙ্কা গুঁড়ো অতটাও খাই না, তো জাস্ট ভিডিও করার জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তো তোমরা কালার আনার জন্য ইউজ করতেই পারো তোমরা যারা খাও। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে ডিম, সেই ডিমগুলোকে আমি দিয়ে দেবো। তারপরে হালকা আঁচে নেড়ে চেড়ে নেবো। এবার স্বাদ মতো, যেহেতু আগে আমি নুন দিয়ে অলরেডি ভেজে নিয়েছি, তো তোমাদের যদি মনে হয় যে আরও কিছুটা নুন দিতে হবে, তবেই তোমরা নুন দিও, নাহলে নুন দেওয়ার দরকার নেই। আমার যেহেতু নুন দেওয়ার আর দরকার হয়নি, তো আমি এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ যে অলরেডি তেল বেরিয়ে এসছে। তো বেশ অল্প সময়ে আমার এই রেসিপি রেডি হয়ে গেল, আজকে ডিম পোস্ত। আর ওপর দিয়ে একটুখানি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম জাস্ট ফ্লেভারটা আনার জন্য। আর এই দেখো আমার সেই রেসিপি। আর ব্যাস, আবার কি, চলো এবার গরম ভাতের সাথে গরম গরম ডিম পোস্ত সার্ভ করে নেওয়া যাক। তো আমার তো এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, তোমরা রুটির সাথেও খেতে পারো। অবশ্যই তোমরা যারা এখনও ট্রাই করোনি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।